আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, কত আদর করে, কত যত্ন করে রেখেছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যদি না ভালোবাসতেন, তাহলে আমরা কোথায় থাকতাম, কোথায় যেতাম, কি করতাম জানি না। আল্লাহ তাআলা ভালোবেসে আমাকে আপনাকে খাওয়াইতেছেন। এই যে পোশাকটা পরে আছি আল্লাহর ওসিলায়, এই যে কথা বলতেছি আল্লাহর ইশারায়, এই যে নিঃশ্বাসটা নিচ্ছি সামান্য কয়েকটুক গ্যাস সিলিন্ডার, যেইখানে হাসপাতালে অক্সিজেন দেওয়া হয় কয়েক ঘন্টার জন্য, তার দাম শত শত হাজার টাকা দাম। আমরা যে প্রতিদিন 24 ঘন্টায় 84,400 সেকেন্ড 84,400 সেকেন্ড নিঃশ্বাস নিচ্ছি, তার জন্য আমরা কি টাকা পয়সা পরিশোধ করেছি নাকি? আল্লাহ তাআলা যদি এর বিল নিতেন, তাহলে শুধু এই নিঃশ্বাসের বিল আমি আপনি এই পৃথিবীর কোনো মানুষের দ্বারা পরিশোধ করা সম্ভব হতো না। তাই আমার আল্লাহ তাআলা বলছেন, আমার নিয়ামত, আমি যেই সকল নিয়ামত আপনাদেরকে দিয়েছি, সেই নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করলে আমি সকল কিছু ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠতে বসতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা আমাকে কান দিয়েছে শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য। এই চোখের কত পাওয়ার, আপনি তাকিয়ে দেখুন কত দূর দূর, যেখানে আপনার ক্যামেরাও যাবে না, সেইখানে আপনার চোখের পাওয়ার চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে চোখের ক্ষমতা, চোখের পাওয়ার আমার আল্লাহ তাআলা দিলেন, তার জন্য কি একবারও শুকরিয়া আদায় করা যায় না? আলহামদুলিল্লাহ। আমি আপনি তো মানুষের পিছনে সব সময় লেগে থাকি, মানুষের খারাপ দিকগুলো খুঁজে খুঁজে বের করে তার দুর্নাম করে বেড়াই, তার নামে গীবত ছড়িয়ে বেড়াই। কিন্তু চিন্তা করুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীতে কেন পাঠাইলেন, এই পৃথিবীতে কেন পাঠাইলেন, সেই দিকটা আমরা কেউ চিন্তা করে দেখি না, কেউ আমরা চিন্তাও করি না। আলহামদুলিল্লাহ। ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।